আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে যারা ইউরিদু হারসাল আখিরাতি, আখিরাতের ফসল চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের ফসলকে রেখে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আখিরাতের ফসল চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের ফসল দেওয়ার জন্য প্রস্তুত। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার কাছে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, তোমরা যারা আমি আল্লাহর কাছে দুনিয়ার ফসল চাও, দুনিয়ার সম্পদ চাও, দুনিয়ার গাড়ি বাড়ি চাও, দুনিয়ার নারী চাও, সম্মান চাও, ক্ষমতা চাও, টাকা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সামান্য পরিমাণ দিলেও ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। কিন্তু বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়াতে পাইবা, দুনিয়াটা চাইবা, সামান্য পাইবা, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। কিন্তু আখিরাতের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের জন্য কিছুই রাখবো না। নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আমরা জানতে পারলাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের ফসল চাবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার ফসল চাবে, আল্লাহ তাআলা জানায়া দেন, নুতিহি মিনহা, তার থেকে কিছু তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু শুনে রেখো, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমাদের নসিবে, আখিরাতে তোমাদের কপালে, আখিরাতে তোমাদের ভাগ্যে আমি আল্লাহ কিছুই রাখি নাই। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, আমি আল্লাহর কাছে দুনিয়া চাইব না আখিরাত চাইব? আমি আল্লাহর কাছে দুনিয়ার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা চাইব, না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইব? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সম্মান চাইব না আখিরাতের সম্মান চাইব? সবাই বলেন, কিসের সম্মান চাইব? বলেন আখিরাতের সম্মান। বলেন কিসের সম্মান? আখিরাতের সম্মান। জোরে বলেন, আমরা আখিরাতের সম্মান চাই। সবাই বলেন আখিরাতের সম্মান চাই। আমরা দুনিয়া চাই না বলে আজকে দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার টাকা পয়সার মায়ায় পড়ে, দুনিয়ার নারী বাড়ি গাড়ির মায়ায় পড়ে আমরা আমাদের জীবনকে, আমরা আমাদের যৌবনকে নষ্ট করি। প্রিয় যুবক ভাই ও বন্ধুরা, আজকে যুব সমাজের উদ্যোগে এই এত বড় একটা বিশাল মাহফিল, কিন্তু যুবকদের পরিবর্তন কোথায়? যুবকদের পরিবর্তন নাই। বছরে একটা মাহফিল করলাম, শেষ হয়ে যাবে, এইটা কোনো কথা না। মাহফিল করা ভালো কথা, কিন্তু মাহফিল অনুযায়ী আমল করা হচ্ছে আসল কথা। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আজকে যুব সমাজের যেই অধপতন, আজকে যুব সমাজ যেই জিনা বেবিচার নির্লজ্জ বেহায়াপনার দিকে এগিয়ে যাচ্ছে, যদি এইভাবেই চলতে থাকে, এইভাবেই যদি চলতে থাকে, আল্লাহ না করুক, কিয়ামত অতি শীঘ্রই চলে আসবে। আজকে যুব সমাজ দেখেন, আমাদের মা ও বোনদের কেমন মেজাজ, কেমন বুদ্ধি। আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে ছোট বড় অনেকেই থাকেন, ছেলে থাকেন। তো ছেলেদের ক্ষেত্রে মা ও বোনেরা চায় যে ছেলেটা বড় হবে,
বিদেশ যাবে, টাকা কামাবে, টাকা খাবো, সারা জীবন সংসার শান্তিতে চলবে। কথা কন ঠিক কিনা? আমাদের এইটাই চিন্তা, আমাদের চিন্তা আমাদের সন্তান স্কুলে পড়বে, কিছু বড় হবে, বয়স হবে, এরপরে আমরা ভিসা কাটিয়ে বিদেশে পাঠাবো, সে মাসে লক্ষ লক্ষ টাকা কামাবে, তারপরে আমাদেরকে পাঠাবে, আমরা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আমাদেরকে তারা খাওয়াবে, আমাদেরকে তারা পালবে। এইটা আমাদের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। কারণ আমাদের আখিরাতের চিন্তা নাই। আমাদের আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছেন? যুবক ভাই, আমাদেরকে তো আল্লাহ দুনিয়াতে নারী, বেহায়াপনা, মোবাইল, টিভি, সিনেমার পিছনে সময় দেওয়ার জন্য, টিভি সিনেমার পিছনে, নারীর পিছনে, গাড়ির পিছনে সময় ব্যয় করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। যুবক ভাই, আজকে তুমি যেই নারীর পিছনে ঘুরছো, সেই নারী হতে পারে অনেক সুন্দরী, সেই নারী হতে পারে অনেক সুন্দর, সেই নারীর অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যুবক ভাই, তুমি যদি সেই নারীর মুখের মধ্যে একটা বড় ফোঁড়া দেখো, আর ফোঁড়াটা পেকে যদি পিক বের হয়, তুমি ওই নারীর মুখের দিকে থু মারবে। আজকে এই নারীর পিছনে পড়ে তুমি তোমার বাড়ি, তুমি তোমার বাবা, তুমি তোমার মার সম্পর্ককে নষ্ট করছো, তুমি তোমার পরিবারকে বিচ্ছিন্ন করে অন্য জায়গায় যে সংসার করছো। যুবক ভাই, শুনে রাখো, এই সংসারে কোনো বরকত হবে না যেই সংসারে বাবা মার কপালে লাথি মেরে সন্তান অন্য জায়গায় যে সংসার করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, কথা খুব লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, তোমরা যদি দুনিয়া চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমি কোনো প্রাণীকেও না খায়া রাখি না। আমি সাপ, বিচ্ছু, যত ধরনের কীটপতঙ্গ, পশু পাখি আছে, সবাইকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পালি। কিন্তু মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইলেও দিব, না চাইলেও দেব, কারণ তোমরা হচ্ছ আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছেন। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের এই দুনিয়ায় আমরা গুনাহ করি, গুনাহ করার পরে আমরা আফসোস করি। আফসোস করা মুমিনের দায়িত্ব, মুমিনের সিফাত। আমাদের সমাজে অনেকেই, অনেক যুবক ভাইরা গুনাহ করে। তো সাহাবায়ে কেরাম তিনারা তো ভুল করতেন না, মাঝে মাঝে ভুল হয়ে যেত। তো ভুল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল, হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের এই সাহাবী, তিনি একটা ভুল করেছেন, যেই ভুলের কারণে সে এমনভাবে তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করেছেন। তো আল্লাহ তাআলা তার জানাজার সময় আসমানে যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাগুলোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তার জানাজার নামাজ আদায় করার জন্য। রসুলের সাহাবী হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল মদিনা থেকে যুদ্ধে যায়। যুদ্ধে যাওয়ার সময় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যান। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যান। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদে চলে যায়। কিন্তু সা'লাবাকে আল্লাহর রসুল মদিনায় রেখে যায়। মদিনায় রেখে যাওয়ার পরে হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পথে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে তাকায়। যখন দেখলো বাড়ির সামনে পর্দা,
পর্দাকে ফাঁকা করে হযরতে সালাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরল। শয়তানে কুমন্ত্রণা দিয়েছিল, তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধে চলে গিয়েছিলেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শয়তান ধোঁকা দিল, তিনি হযরতে সাদের স্ত্রীর হাত ধরল। তো যখন গুনাহ করার জন্য হাত ধরল হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত ধরল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, ভাই সালাবা, আমি তো তোমার জন্য বৈধ নই, আমি তো সাদের স্ত্রী, আল্লাহকে ভয় করো, আমি তো তোমার জন্য বৈধ নই, আমি তো সাদের স্ত্রী, আমি তো তোমার জন্য হারাম, তোমার সাথে আমার সম্পর্ক করা জায়েজ নয়। দেখেন কি পরিমাণ তাকওয়া। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বলল, আমার তো তোমার সাথে দেখা করাই জায়েজ না, তুমি আমার হাত ধরেছ, গুনাহ করতে এসেছ, আল্লাহকে ভয় করো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কথা শুনে সাথে সাথে হাতকে ছেড়ে জঙ্গলে চলে যায়, পাহাড়ে চলে যায়। কোন কোন বর্ণনায় আছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে যায়, আবার কোন কোন বর্ণনায় আছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চলে যায়। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি তো গুনাহগার, আপনি তো গফফার, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি যদি ক্ষমা না করতে ভালোবাসতেন তাহলে আপনি আপনার নাম গফফার রাখতেন না, আপনি আপনার গফফার নামের উসিলায় আমি হযরতে সালাবাকে মাফ করে দেন। সালাবা কান্না করে, হযরতে সালাবা কানতে কানতে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। যখন ওই সাহাবায়ে কেরামরা যুদ্ধ থেকে আসার পরে আল্লাহর রাসূল খোঁজ নিতে থাকেন, সালাবা কোথায়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে থাকেন, সালাবা কোথায়? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, সালাবা তো এমন কাজ করছে, সে পাহাড়ে চলে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। হযরতে সাদ পাহাড়ে যেয়া সালাবাকে ডাক দেয়, ভাই সালাবা, তুমি তো অনেক ভালো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সালাবা বলে, না, আমি তো অপরাধী, আমি তো মদিনায় যাব না, আমি তো আল্লাহর রাসূলের সামনে যাইতে পারবো না, আমি তো এত গুনাহ করেছি, আমি তো এত বড় অন্যায় করেছি, যেই অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তখন বললেন, আমাকে যদি মদিনায় নিয়ে যেতে চাও তাহলে অপরাধীকে যেইভাবে নিয়ে যাও, অপরাধীর গলার মধ্যে রশি বাইধা যেমন অপরাধীকে নেওয়া হয়, আমাকেও আমার গলায় রশি বাইধা মদিনায় নিয়ে যাও। আল্লাহু আকবার। তখন হযরতে সালাবার গলায় অন্য রেওয়াতে আসছে, তার মাজায় রশি বাঁধে, মাজায় রশি বাইন্ধা আল্লাহর রাসূলের দরবারে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন মদিনায় চলে যায়, হযরতে সালাবা বলে, ভাই, আমার তো আল্লাহর রাসূলের সামনে যাওয়ার মতো সেই মুখ নাই, আমি তো গুনাহ করেছি, আমি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাই, আবু বকর সিদ্দিক দেখি কোনো উপদেশ দেয় কিনা। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, তুমি যেই অন্যায় করছো এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, আমি তোমাকে আমার ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য আদেশ করছি। হযরতে আবু বকর সিদ্দিক তাকে ঘর থেকে বের করে দেয়। সে তখন ওমরের কাছে যায়, ওমরও তাকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ ছাড়া তোমাকে ক্ষমা করার মতো কেউ নাই। হযরত ওসমানের কাছে যায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠায়া দেয়। হযরতে আলীর কাছে যায়, হযরত আলীও তাকে পাঠায়া দেয়। সে কান্না করতে করতে রাসূলের দরবারে যায়। রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, ও সালাবা,
তুমি যেই গুনাহ করেছো এই গুনাহের ক্ষমা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, অতএব তুমি আমার দরবার থেকেও চলে যাও। আল্লাহ রসুল যখন বলল যে তুমি আমার দরবার থেকে চলে যাও, সাআলাবা আবার কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের দরবার ছেড়ে আবার পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ে যাওয়ার পরে আবার একদিন, 2 দিন, 3 দিন, তো ঠিক 3 দিন পরে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে জিব্রাইল আমিনকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও নবীর কাছে। জিব্রাইল আমিন আসে, আসার পরে আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করার মালিক কে? প্রশ্ন করে, মাফ করার মালিক কে? তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ। বলে, বান্দা গুনাহ করে তো গুনাহকে ক্ষমা করেন কে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ। তখন ওই জিব্রাইল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা হযরত সাআলাবা মুনাজাত, সাআলাবার কান্না, আল্লাহ তাআলার দিল, কুদরতি দিল গইলা গেছে। আল্লাহ তাআলা সাআলাবাকে মাফ করে দিছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল লোকদেরকে পাঠায়, যাও তোমরা সাআলাবাকে নিয়ে আসো। সাআলাবাকে আনতে যাওয়ার জন্য 4 সাহাবী, হজরতে আবু বকর, ওমর সিদ্দিক, হজরতে আলী, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা সবাই বলেন, যেহেতু আমরা তাকে বের করে দিয়েছি, আমরা চাই সে যেন আমাদের মাধ্যমেই মদিনায় আসে। যখন মদিনা থেকে পাহাড়ে যে হজরতে সাআলাবাকে নিয়ে আসে, সাআলাবা কান্না করতে করতে আসতে থাকে। সাআলাবা যখন পাহাড়ের মধ্যে কান্না করতেছিল, কান্নারত অবস্থায় সাআলাবাকে যে পায়, সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরতে ওমর ডাক দিয়ে বলে, সাআলাবা তুমি কোথায়? আসো, আল্লাহর রসুল তোমাকে তলব করেছে, সুবহানাল্লাহ। হজরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন। কান্না করতে 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 আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম আসছে। আল্লাহ তাআলা তার কান্না দেখে, আল্লাহ তাআলা তার কান্না দেখে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসে, ফজরের নামাজ পড়তেছে। নামাজের সময় আল্লাহর রসুল নামাজে তেলাওয়াত করতেছে, আল্লাকুমুত তাকাসুর, সূরাতুত তাকাসুর 30 নম্বর পাড়ায় সূরাতুত তাকাসুর থেকে আল্লাহর রসুল ফজরের নামাজের ইমামতি করেন। ফজরের নামাজের সময় আল্লাহর রসুল সূরাতুত তাকাসুরের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, আল্লাকুমুত তাকাসুর। হযরতে সাআলাবা নামাজের সামনে জায়গা না পেয়ে পিছনে দাঁড়ায়। পিছনে দাঁড়ানোর পরে যখন আল্লাহর রসুল এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাকুমুত তাকাসুর, এই আয়াতের অর্থ সাআলাবা মনের মধ্যে সে যখন অনুভব করতে থাকে, চিন্তা করতে থাকে, হায়রে দুনিয়ার সমস্ত আশ্চর্য, দুনিয়ার সমস্ত প্রাচুর্যতা, দুনিয়ার সমস্ত লোভ লালসা, আল্লাকুমুত তাকাসুর তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা এই অন্যায় ছাড়বে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। সাআলাবা শুনে আর চিৎকার করে কান্না করতে থাকে। চিৎকার করে কান্না করতে করতে হযরতে সাআলাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সুবহানাল্লাহ। নামাজ শেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাআলাবা মারা গেছে, আল্লাহ রসুল যখন তার নিজে গোসল দিলেন, জানাজা দিলেন, জানাজা দেওয়ার পরে কবরে নিয়ে যায়। কবরে যাওয়ার পথে আল্লাহ রসুল পাকে উঁচা করে বুইরা আঙ্গুল যাকে বলে, আঙ্গুলের উপর ভর করতে 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 কবর পর্যন্ত যায়। অন্য সাহাবায়ে কেরাম দেখে ফেলে। সাহাবায়ে কেরাম দেখে জানাজা শেষ, দাফন কাফন শেষের পরে আল্লাহর রসুলকে বলে, ও আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম আপনি সাআলাবার জানাজার নামাজ পড়ে তার কবরে যাওয়ার পথে আপনি পা উঁচা করে করে যাইতেছেন, কারণটা কি?
আল্লাহ রসুল বললেন কারণটা কি? যেহেতু তোমরা দেখা ফেলছো তো বলি। তখন আল্লাহ রসুল বলতেছেন, ও সাহাবাই কেরাম, এই সালাবাকে আল্লাহ এমনভাবে ক্ষমা করছেন, এই সালাবা যখন সে অন্যায় করছে, আল্লাহর কাছে তওবা করছে, গুনাহ করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, অন্যায় করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তার চোখের পানিকে এমনভাবে কবুল করছেন, তো আল্লাহ তাআলা তার জানাজার নামাজে আল্লাহ তাআলা তার কবর পর্যন্ত আসমানে, দুনিয়ায়, জমিনে যত ফেরেশতা ছিল সব ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার। তখন এই ঘটনা আমাদের ধারা, আমাদের শোনার ধারা, আমাদের এটাই ফায়দা এবং এটাই চিন্তার বিষয় যে আমরা গুনাহ করব, যত বড় গুনাহ হোক না কেন, ক্ষমতার এবং ক্ষমা করার মালিক কে? আল্লাহ। জোরে বলি কে? আরো জোরে বলি কে? তো এজন্য আমরা গুনাহ করব তো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আমি দ্বিতীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ও আমার বান্দারা, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে অনেকেই দুনিয়া চায়, ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে অনেকেই দুনিয়া চায়, আবার অনেকেই আখিরাত চায়। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, তোমরা দুনিয়া চাইবা, সামান্য পাইবা, কিন্তু আখিরাত চাইবা, আমি আল্লাহ দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া চাইবা, দুনিয়ায় সামান্য পাইবা। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। কিন্তু আখিরাতে তোমার নসিবে, আখিরাতে তোমার কপালে কিছুই নাই। এজন্য আমরা কি চাইবো আল্লাহর কাছে? আখিরাত চাইবো। কি চাইবো? আখিরাত চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত চাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা তো নামাজি, আমরা নামাজ পড়ি। অনেক নামাজি আছে যে নামাজের মধ্যে দুনিয়ার সব কিছুর হিসাবকে তার সামনে আনে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছে তো নামাজের মধ্যে দুনিয়ায় কি করে না করে, বাসায় যেয়ে কি করবে না করবে, তো সেই হিসাব করে সে নামাজে দাঁড়িয়ে। তো ঠিক তদ্রূপভাবে একজন নামাজি ব্যক্তির ছোট্ট একটা কারগুজারি, ছোট্ট একটা ঘটনা, ওই নামাজি ব্যক্তির যে নাকি বছরে একবার নামাজ পড়ে কিনা সন্দেহ, বছরে একবার নামাজ পড়ে কিনা সন্দেহ। তো সে হঠাৎ করে একবার নামাজ পড়তে মসজিদে আসছে। মসজিদে আসার পরে ইমাম সাহেব নামাজ পড়াইছেন। তো নামাজ পড়ানোর পরে সে বলতেছে যে নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। তো 3 রাকাত হয়েছে কেন? তখন বলতেছে, আরে বেটা, অনেকেই বলতেছে, অনেকে আছে না যে সারা জীবন নামাজ পড়ে না, মসজিদে আইসা ভুল ধরতে চায় ইমাম সাহেবের। তো মনে করতেছে তুই তো নামাজই পড়িস না, তো ইমাম সাহেবের ভুল ধরলি কেমনে? তখন ইমাম সাহেবও মনে মনে বলল, না, আমার তো মনে হয় ভুল হয়েছে। তার দিলের মধ্যে একটা খটকা লাগলো। তখন ইমাম সাহেব বলতেছে, ভাই, ভুল হয়েছে, আমার একটা খটকা লাগছে, তো তুমি কিভাবে বুঝলা যে আমার ভুল হয়েছে? তখন আল্লাহ রাসূল, তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক আছে, আমি সারা জীবনে বছরে একবার নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আমি নামাজে যখন আসি মাঝে মাঝে জোহরের নামাজ পড়ি। আমার 4টা দোকান আছে। কয়টা দোকান আছে? 4টা দোকান আছে। আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব আমি নামাজে দাঁড়ায় করি। আজকে নামাজ পড়লাম, কিন্তু নামাজের মধ্যে আমি 3টা দোকানের হিসাব পাইছি, আরেকটা দোকানের হিসাব পাই নাই। এই কারণে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। কথা কন ঠিক কিনা? নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই।
তো সে নামাজের ভুল ধরে ফেলছে। তো আমরা যেন এমন নামাজি না হই। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে থাকব, মুরব্বীদের দোয়া নিব, বড়দের দোয়া নিব, আত্মীয় স্বজনের দোয়া নিব, মাদ্রাসার ছাত্রদের দোয়া নিব, ওলামায়ে কেরামের দোয়া নিব। সবচাইতে বেশি দোয়া নিব কার বলেন তো? বলেন তো কার দোয়া নিব? মা বাবার। প্রথমে মা, প্রথমে কে? প্রথমে কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে সবচেয়ে বেশি কে হকদার? আল্লাহ রসুল বললেন মা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করছেন, আবার বলো তো। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে বেশি কে হকদার? আল্লাহ রসুল বললেন, আবারও বললেন যে মা। এরকমভাবে 3 বার জিজ্ঞেস করার পরে 3 বার বললেন যে মাই তোমাদের বেশি হকদার। এজন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না। একজন বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিলেন, তার নাম ছিল জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। বাচ্চারা সবাই বসে পড়ো, সবাই বসো, কেউ ঘোরাফেরা করবে না, সবাই বসো, সবাই বসো, দৌড়াদৌড়ি করবে না, বয়ানে ডিস্টার্ব হয়। বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিল। কি ছিল? একজন আবেদ ছিল, ইবাদত গুজার বান্দা ছিল, আল্লাহর ওলি ছিল। কি ছিল? আল্লাহর ওলি ছিল। কি ছিল? সবাই বলেন আল্লাহর ওলি ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর হয় নাই, আওয়াজও হয় নাই। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল কোরআন যেখানে, কোরআন হাদিস যেখানে, গুন্ডা পান্ডা যেখানে, থাকবো তো ইনশাআল্লাহ। সবাই চলে আসে ইনশাআল্লাহ মাহফিলের ময়দানে। আর আমরা হারাম খাবো না হালাল খাবো? আমরা যদি হারাম খাই, কবরে কি আমাদের শাস্তি হবে না? এই যে দুনিয়ায় আমরা হারাম খাইতেছি, এই হারামের ফল কিন্তু আমরা কবরে যেয়ে টের পাবো। কারণ আমরা এত টাকা হারামভাবে উপার্জন করছি, এত টাকা করতেছি, এই কবরে কি আমাদেরকে টাকা পৌঁছে দিবে? আচ্ছা বলেন তো, এই শীতের রজনীতে কেউ যদি মারা যায়, আশেপাশে অনেকে মারা যায় না? যদি কেউ মারা যায়, এখন তার আত্মীয় স্বজন যদি চিন্তা করে, হায় রে, এই শীতের দিনে সে মারা গেছে, সে আমাদের জন্য কত কষ্ট করছে, এই শীতের মধ্যে সে কবরের মধ্যে কেমনে থাকবে? তার কবরের মধ্যে একটা জাজিম বানাই দেই, কেউ দিবে? আচ্ছা একটা ল্যাব দিবে? আচ্ছা একটা কম্বল? আচ্ছা সারা জীবন ওই ব্যক্তি ছোট থেকে বড় পর্যন্ত সারা জীবন বালিশ ছাড়া ঘুমায় নাই, আত্মীয় স্বজন কি চিন্তা করবে তাকে তার মাথার নিচে একটা বালিশ দেই? কিছুই দিবে না। দুনিয়া কিছুই দেয় না, দুনিয়া কিছুই দিতে পারে না। দুনিয়া থেকে কোনো মৃত ব্যক্তি কোনো কিছুই নিতে পারে না। দুনিয়া থেকে নেওয়ার মাত্র একটাই হচ্ছে, তার নাম হচ্ছে ঈমান এবং আমল। বলেন কি? ঈমান এবং আমল। তো আমরা হারাম খাই, হারামে আরাম নাই। হারামে কি নাই? হারামে আরাম নাই। সবাই বলেন হারামে কি নাই? হারামে কি নাই? হারামে আরাম নাই। একজন শিল্পী গজল গাইছে, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যায়? টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারই মোহে পড়ে আখিরাত গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। ঠিক কিনা? দুনিয়ারই রং তামাশায় আখিরাত গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। ঠিক কিনা? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি
জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? মায়ের খেদমত করতে হবে কি হবে না? বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিল, তার নাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। পাহাড়ে যায়া আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত, পাহাড়ের অনেক উঁচায় যায়া আল্লাহর ইবাদত করত। ইবাদত করতে করতে এক পর্যায়ে সে নফল ইবাদতে দাঁড়াইছে, নফল নামাজে দাঁড়াইছে। হযরত জুরাইজের আম্মা আয়েশা জুরাইজকে বলতেছে, জুরাইজ দরজা খোল, আমি তোর মা। অন্য বর্ণনায় আসছে, জুরাইজ আমাকে পানি দে, আমি পিপাসার্ত। হযরত জুরাইজের মা যখন এই কথা বলল, জুরাইজ তখন নামাজে দাঁড়ানো অবস্থায় ছিল। সে চিন্তা করে, আমি আমার রবের ডাকে সাড়া দিব, আমি আমার রবের সাথে কথা বলবো না মায়ের সাথে কথা বলবো, আমি নফল নামাজ পড়বো না আমি মায়ের ফরজ কথা শুনবো। হযরত জুরাইজ চিন্তা করে এবং সে বলতে থাকে, না আমি নামাজ ছাড়বো না, আমি মার ডাকে সাড়া দেব না। এইভাবে একদিন চলে যায়, 2 দিনের দিন, কয়েকদিন পরে তার মা রাগান্বিত হয়ে ওইখান থেকে যখন চলে যায়, আবার কিছুদিন পরে আবার জুরাইজের মার মনের মধ্যে ছেলের জন্য ব্যথা আসে। মায়ের মনে কিন্তু ছেলের ব্যথা আসে, কথা কন ঠিক কিনা? ছেলে যত অন্যায় করুক না কেন, ছেলে যত খুন খারাপি করুক না কেন, ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মায়ের মনে ছেলের মায়া থাকে কি থাকে না? তো ওই জুরাইজের মা কিছুদিন পরে আবার আসছে, আয়েশা ডাক দিছে। আয়েশা ডাক দেওয়ার পরে তখন জুরাইজ আবার নামাজে দাঁড়ায় আছে। আবার সে চিন্তা করতেছে, মায়ের ডাকে সাড়া দিব না নামাজ পড়ব। আবার সে নামাজে দাঁড়ায় যায়। এইভাবে 3 বার যখন হয়ে যায়, 3 বার হয়ে যাওয়ার পরে হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা রাগান্বিত হইয়া তখন মাকে, ওই মা তার সন্তানকে, এত বড় আবেদ ছিল জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে বদদুয়া দেয় যে, যা আমি তোকে বদদুয়া দিলাম, তুই বেশ্যা নারীর চেহারা না দেখা আল্লাহ যেন তোকে দুনিয়া থেকে না নেয়। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে এক বেশ্যা মহিলা হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সাথে অপকর্ম করার জন্য আসছে। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি পাঠিয়ে দিছে। অন্য এক বর্ণনায় আসছে যে ওই বেশ্যা মহিলা এক রাখালের সাথে অপকর্ম করছে। কিছুদিন পরে তার পেটে সন্তান আসছে। এক বর্ণনায় আসছে তার পেটে সন্তান ভিতরে ছিল, আরেক বর্ণনায় আসছে তার পেট থেকে সন্তান বের হয়েছে, কয়েকদিন হয়েছে অথবা কয়েক মাস হয়েছে। তো এই অবস্থায় জুরাইজের নামে বদনাম যখন ছড়ানো হয়, এলাকার সমস্ত মানুষরা দেখবেন ইমাম সাহেবের নামে বদনাম হইলে সর্বপ্রথম সব মানুষ রাগান্বিত হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তারা চিন্তা করে আমরা ভুল করব, কিন্তু হুজুর ভুল করবে কেন? তো এত বড় একজন আবেদ ছিল, সে ভুল করছে, তো তারা তো মনে করছে না সে সত্যিই করছে। তখন জুরাইজের যেই ইবাদতখানা ছিল, ইবাদতখানাকে ভেঙে তছনছ করে দেয়। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে তারা মারতে থাকে। তো কিছুক্ষণ পরে যখন ওই বেশ্যা মহিলাকে নিয়ে আসা হলো বিচার করার জন্য, ওই বেশ্যা মহিলাকে ডেকে যখন বলা হলো তোমার পেটে কার সন্তান, বেশ্যা মহিলা বলে জুরাইজের সন্তান। তারপরে কিছুক্ষণ পরে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করে হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে যখন তারা শাস্তি দিবে, তখন জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, আমাকে সময় দেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে এবং বলে, আল্লাহ আমি কি করছি? তো আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে জানায়া দেন। এবং জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির নামে যেই বদনাম ছিল, ওই এলাকার মানুষরা, এলাকার মুসল্লিরা, এলাকার সমস্ত ব্যক্তিবর্গরা যখন ওই মহিলার সামনে দাঁড়িয়েছিল, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে ওই মহিলার পেটের দিকে উদ্দেশ্য করে বলে, হে পেটের বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে। তখন আল্লাহর হুকুমে ওই পেটের সন্তান, আল্লাহু আকবার, পেটের সন্তান চিৎকার মেরে বলে, এই আমার বাবা ওই রাখাল, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই ক্ষেতের রাখাল। সুবহানাল্লাহ। তখন ওই যারা ভক্তবৃন্দ ছিল সবাই তখন জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির কাছে মাপ চায় এবং তাকে অফার দেয়, জুরাইজ
আলাইহির রহমা, আপনাকে আমরা স্বর্ণ দিয়ে আবার আপনার ইবাদতখানা বানিয়ে দিব, আপনি যদি রাজি থাকেন। তখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, না, আমার স্বর্ণ ধারা প্রাসাদ বানানোর দরকার নাই, এই ছোট্ট দুনিয়ায় আমি আগে যেমন ছিলাম, আমার কুড়িঘর যেমন ছিল তেমনই থাকা চাই, তোমরা ওই রকমভাবে আমাকে একটা ইবাদতখানা বানায়া দাও। সুবহানাল্লাহ। তো এই জন্য এই ঘটনা ধারা আমরা বুঝলাম, কেউ বদনাম করবে, কারো নামে বদনাম রটাবে, আমরা শুনবো, বিশ্বাস করব, তদন্ত না করে, এইটা মুমিনের সিফত হতে পারে না। আপনার নামে বদনাম করছে, যার কাছে বদনাম করছে, যে বদনাম শুনছে, তো সে আবার ওইটাকে রিসার্চ করবেন, ওইটাকে গবেষণা করবেন, তাকে যে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি এটা করছেন, আপনার নামে এটা শুনলাম, এটা কি সত্য না মিথ্যা? তখন সে যা বলবে আপনি দুজনেরটা জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। এখন বর্তমান সমাজে মা ও বোনদের মধ্যে এই ভাইরাসটা সবচেয়ে বেশি, যেই ভাইরাসের নাম হচ্ছে গীবত। আর গীবত সম্পর্কে আল্লাহর রাসূল অসংখ্য অগণিত হাদিস বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে মায়ের সাথে জিনা করার সমতুল্য, বলি না আউযুবিল্লাহ। তো এই গীবত আমাদের বর্তমান সমাজে গরম ভাত আর ঘি দ্বারা খাইতে যেমন মজা, তো মানুষের পর নিন্দা, মানুষের দোষ চর্চা করা আমাদের কাছে তার চাইতেও বেশি মজা লাগে। কথা কোন ঠিক কিনা? তো মা ও বোনেরা, আমরা মানুষের গীবত না করে, মানুষের বদনাম না করে, মানুষের আলোচনা সমালোচনা না করে, আমরা আমাদের সংসারের, আমরা আমাদের পরিবারের, আমরা আমাদের যেই পরিবারটা আছে সেই পরিবারটাকে কিভাবে আল্লাহর কাছে নেওয়া যায়, আল্লাহ ওয়ালা বানানো যায়, পরিবারটাকে কিভাবে দিনদার মুত্তাকি পরহেজগার বানানো যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। প্রিয় মা ও বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আমরা গীবত থেকে দূরে থাকব, কারো গীবত করব না। কে কত টাকা মাসে ইনকাম করে ওই আলোচনা করে লাভ নাই, কে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই আলোচনা করার আমরা সেই দাবি জানাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, আল্লাহর ইবাদত করি। প্রিয় যুবক ভাইয়েরা, মাহফিল করলাম, আবার মাহফিল শেষ হলো, আমাদের আনন্দ শেষ। এই একদিনের মাহফিল, এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, ব্যয় করে আমাদের কোনো লাভ হবে না যদি সারা বছর আমরা আমাদের মাথায় টুপি রাখতে না পারি। কথা কোন ঠিক কিনা? প্রিয় যুবক ভাই ও বন্ধুরা, আমরা বড় বড় বক্তা আনতে পারবো টাকা থাকলে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমাদের পাশে, আমাদের কাছে কাউকেই খুঁজে পাবো না, কাউকেই খুঁজে পাবো না। পাবো একমাত্র আমাদের কাছের ছেলে সন্তান, আত্মীয় স্বজন। যদি আমরা হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, মুত্তাকি বানাইতে পারি, পরহেজগার বানাইতে পারি, তো তার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা নিজেরাও আমল করি, আমাদের পরিবর্গ যারা আছেন সবাইকে আমল করার জন্য আমরা উদ্বুদ্ধ করি, আমরা নিজেরাও মুত্তাকি হই, আমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে দ্বীনের উপর উঠানোর জন্য মেহনত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।